আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোজার সময় চিকিৎসা বা দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলোর ব্যবহার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আসে। এই সেশনটিতে আমরা জানাবো কোনটি করলে রোজা ভঙ্গ হয়, কোনটিতে রোজা ভঙ্গ হয় না ও কেন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, ভুলবশত রোজার সময় খেয়ে ফেললে বা পান করলে কি রোজা ভঙ্গ হবে? উত্তর হবে না, আপনার রোজা ভঙ্গ হবে না। কারণ ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা হয়নি। যদি কেহ অনিচ্ছায় খেয়ে ফেলে বা পান করে ফেলে, মনে হওয়ার সাথে সাথেই খাওয়া বা পান করা আপনাকে বন্ধ করে দিতে হবে। সহিহ বুখারীর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কেহ ভুল করে খেয়ে ফেলে বা পান করে ফেলে, তাহলে আল্লাহ তাআলাই তাকে পান করিয়েছেন বা আহার করিয়েছেন, তাই তার রোজা অক্ষুণ্ণ থাকবে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার করা যাবে কিনা? যদি বিশুদ্ধ অক্সিজেন হয় তাহলে রোজা ভঙ্গ হবে না, এটি করা যাবে। আর যদি অক্সিজেন প্লাস ঔষধ, ভাস্প, নেবুলাইজার এমন হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। অক্সিজেন শুধু নাকে প্রবেশ করলে জাউফে পৌঁছায় না, তাই রোজা অক্ষুণ্ণ থাকবে। আরেকটি প্রশ্ন এসেছে, রোজা অবস্থায় আতর ব্যবহার করা, তৈল ব্যবহার করা এবং মিসওয়াক ব্যবহার করা যাবে কিনা, এটি জায়েজ কিনা? উত্তর হবে, রোজা অবস্থায় আপনি কাপড়ে বা চামড়ায় আতর ব্যবহার করতে পারবেন, এটি আপনার জন্য সম্পূর্ণ জায়েজ। রোজা অবস্থায় আপনি তেল ব্যবহার করতে পারবেন দেহে বা মাথায়, এটিও জায়েজ, এতে রোজা আপনার ভঙ্গ হবে না। রোজা অবস্থায় আপনি মিসওয়াকও করতে পারবেন, তাতেও রোজার কোনো সমস্যা হবে না। কারণ হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায়ও মিসওয়াক ব্যবহার করতেন। তবে মিসওয়াক ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, মিসওয়াকের রস বা তেতো অংশ আপনার গলার মধ্যে যেন প্রবেশ না করে। আরেকজন প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় রক্ত পরীক্ষার জন্য রক্ত প্রদান করা যাবে কিনা, এতে রোজা ভঙ্গ হবে কিনা? যদি অল্প রক্ত ব্লাড টেস্ট হয় তাহলে রোজা ভঙ্গ হবে না, এটা আপনার জন্য সম্পূর্ণ জায়েজ। আর যদি রক্তদান, ব্লাড ডোনেশন হয় তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না, তবে দুর্বল হলে মাকরুহ হয়ে যাবে। তাই উত্তম, যদি সম্ভব হয় ইফতারের পর ব্লাড ডোনেশন করা, রক্তদান করাই উত্তম। আরেকটি প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কিনা? হ্যাঁ, রোজা অবস্থায় আপনি ইনজেকশন নিতে পারবেন। ইনজেকশনের ধরন যদি এমন হয় যে চিকিৎসার জন্য আপনি অ্যান্টিবায়োটিক অথবা আপনার পেইন কিলার অথবা ইনসুলিন পেশিতে বা শিরায় যদি দেওয়া হয় তাহলে রোজার কোনো সমস্যা হবে না, আপনার রোজা ভঙ্গ হবে না, এটা আপনার জন্য সম্পূর্ণ জায়েজ। আর যদি আপনার ইনজেকশন পুষ্টিদায়ক অথবা গ্লুকোজ অথবা আপনার স্যালাইন এমন যদি হয় তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় চোখে ও নাকে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারবেন, এতে রোজার কোনো সমস্যা হবে না, রোজা ভঙ্গ হবে না। কারণ চোখে ড্রপ দিলে এটি সরাসরি গলায় পৌঁছায় না। হ্যাঁ, নাকে ড্রপ ব্যবহার করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ নাকে ড্রপ দিলে নাকের ড্রপ সরাসরি জাউফে পৌঁছায়, এই জন্য রোজা ভঙ্গ হয়ে যাবে। হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে নাকে ড্রপ যদি ব্যবহার করেন, যদি এমন হয় যে নাকে ড্রপ ব্যবহার করলে আপনার গলায় পৌঁছাবে না, তাহলে আপনি নাকে ড্রপ ব্যবহার করতে পারবেন। আর যদি এমন হয় যে নাকে ড্রপ ব্যবহার করলে গলায় পৌঁছে যাবে, তাহলে আপনার জন্য নাকে ড্রপ ব্যবহার করা এটা সঠিক হবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, আমিন।